মুসলমানদের ভালোবাসা কাকে বলে? সবাইকে দেখিয়ে দিতে চায় যে মুসলমানরা একে অপরের ভাই। আল্লাহ রাসূল বলেছেন মুসলমানরা একে অপরের ভাই, তোমরা ভাই ভাইয়ের মতো হয়ে দয়া করে সবাই দিয়েছে। আমরা একটু আগে আসি এবং আরো ভাইদের দাঁড়ানোর এবং তাদেরকে সামনে বসার সুযোগ করে দিই। রাস্তায় যে সমস্ত সকল শ্রোতাবৃন্দরা দর্শকরা আছে, ভলান্টিয়ারদের কাছে আমার নিবেদন তাদেরকে সুব্যবস্থা করে ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। আসুন, সবাই চলে আসুন, সবাই চলে আসুন। আচ্ছা, যদি বসার মতো সম্ভব হয় তো বসে পড়ুন, সবাই বসার। বিশৃঙ্খলাকে ঘুচিয়ে আমরা সমষ্টিগতভাবে সম্প্রীতির বার্তা নিয়ে আজ এককভাবে এতগুলো সাংবাদিকের সামনে এটা ওনার অক্লান্ত পরিশ্রমে প্রমাণ করাতে পেরেছি। হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। এখনো পর্যন্ত আমরা ডাইসে আসতে পারি, সমস্ত ওলামাদের কাছে আমার নিবেদন, মূল আমাদের প্রোগ্রাম শুরু হবে, আমরা তার আগে ডাইসে উপস্থিত হয়ে যাই। সমস্ত ওলামা আলমদের কাছে আমার নিবেদন, তাম ওলামা হযরত को হাফিজ শানে রিসালাত জিন্দাবাদ, শানে রিসালাত জিন্দাবাদ, উলামায়ে কিরাম জিন্দাবাদ, আকাবিরিন হযরত জিন্দাবাদ, तमाम मुसलमान जिंदाबाद, बाबरी मस्जिद जिंदाबाद, হুমায়ুন কবির, হুমায়ুন কবির, হুমায়ুন কবির। এগিয়ে চলো, হাতে হাত রেখে যাও ইমানের গান, এগিয়ে এসো মুমিনগণ, এগিয়ে কবির। সবাই স্যাক্রিফাইস করছি, ইনশাল্লাহ আমরা বসে যাই, আরো ভালো লাগবে দেখতে। এবং যারা রাস্তায় রয়েছে তারা আমরা ভিতরে আসি, পূর্ব উত্তর দিকে চলে যান। সকলকে অনুরোধ করছি, বাবা কেউ রাস্তায় থাকবেন না, তাতে ভিড় হবে, আছেন সবাই রাস্তা থেকে নামেন বাবা। অনুরোধ, আমাদের শৃঙ্খলতাটাকে রক্ষা করার জন্য চেষ্টা। আপনারা বসতে থাকুন, বসতে থাকুন। এবার আপনাদের সামনে বেলডাঙ্গার জালিয়া আসিরা মেয়ে, আপনারা শুনেন। ভাই এই মঞ্চ সামনের দিকে সরে, আমরা দুটো বিশ্বকে দেখাচ্ছি, আমরা দুটো أولئك هم الفاسقون يتفكرون وتلك الأمثال نضربها। আজকের আমাদের বরকতময় উপস্থিতি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বড় আল্লাহর প্রিয়তম এবং শ্রেষ্ঠতম ঘর মসজিদ সম্পর্কে একত্রিত করেছেন, তার জন্য আমরা মন থেকে বলি আলহামদুলিল্লাহ।
নিজের ব্রেন বুদ্ধিকে ব্যবহার করে তারা কারা জানো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, মান আমানা বিল্লাহ, তারা হলো এক আল্লাহর বিশ্বাসী। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ মসজিদ স্থাপনের জন্য আমরা এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা চাইবো, ওগো আল্লাহ, জান্নাহ, যে ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর নির্মাণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তৈরি করবেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রেখে দাও পৃথিবীবাসী, শুনে রেখে দাও। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, ওয়ালাউ কা মাফহাসি কাতাতিন, যদিও চড়াই পাখির আল্লাহু তাআলা বর্ণনা করেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم, বলেন, পৃথিবীর বুকে এমন কোন স্থান নাই, পৃথিবীর বুকে এমন কোন জায়গা নাই যে জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, সেটা হলো মসজিদ। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে শুধুমাত্র আল্লাহর জন্য এই মসজিদে অন্য কারোর উপাসনা হয় না, এই মসজিদে অন্য কারোর প্রশংসা করা হয় না, এই মসজিদে অন্য কারোর সামনে মাথা নত করা হয় না, বরং মুসলমান যার ঈমান আছে, মুসলমান যার ঈমান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমারা রাব্বি বিল কিসত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত কাছে কবুল হয়ে যাক। এবং আমরা যেমন ভাবে আমাদের বড়রা মাওলানা সাহেবরা আমাদেরকে গাইড তাফসীরের জন্য কোরআনে কারীমের তাফসীর একটা কথাই বলে দিই, সূরাতুল কাফিরুনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ আয়াতের মধ্যে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে বিশ্বের মানব শুনো, আল্লাহ ভারতবর্ষ জিন্দাবাদ, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ, উলামায়ে কেরাম জিন্দাবাদ, মুর্শিদাবাদবাসী জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। রাস্তায় যে সমস্ত ভাইরা আমার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, রাস্তায় NH-34 টুয়ার্স বেলডাঙ্গা থেকে মোরাদিগির মঠে আসার জন্য প্রচুর মানুষ আটকে আছে। ওদিকে নদীয়ার তেহট্ট, নাকাশিপাড়া, কালীগঞ্জ, দেবগ্রাম, পলাশী প্রচুর গাড়ি আটকে গিয়েছে। প্রশাসনকে বলবো, নদীয়া প্রশাসনের সাথে একটু কথা বলে একটু কোঅপারেশন করুন, একটু হেল্প করুন। আমরা চাই না যে মানুষগুলা ভোরবেলায়, সকালবেলায়, রাত্রি 3টের সময় বিভিন্ন প্রান্ত থেকে বেরিয়েছে, তারা এই গন্তব্যে যাতে পৌঁছাতে পারে। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা বিশেষ করে নাকাশিপাড়া NH-34, দেবগ্রাম NH-34 এবং পলাশী বিভিন্ন সোনাই শোনো সবাই করুন ঘটনা, মসজিদের ঘটনা শোনাই গো মুসলমান, মুর্শিদাবাদে দেখো গো, মুর্শিদাবাদে দেখো গো, বাবরি মসজিদের শিলান্যাস। আর যিনি আপনার আছেন কর্ণ ভরাতে বলে, হুমায়ুন কবিরের ওই কর্ণ ধরতে বাবরি মসজিদের শিলান্যাস হবে।